बिरादार बाबारा भाईरा मा बोनेरा हजरत इमाम हसन मुजतबा रादियाल्लाहु ताआला अन्हु सोनार मदिनाते निजेर परिवार वर्गके निये बाबा भालोई जीवन काटाচ্ছিলেন। आल्लाहु আকবার कबीरा। ए नबी दीवानारा शोनो, शुने राखो आमार प्रिय नबीर एकटी सुन्नतेर कथा मने पड़े गेल। आल्लाहु আকবার कबीरा। नबी पाक सल्लल्लाहु ताआला आलैहि ओयासाल्लाम माझे मध्य मधुपान करे रातेर बेलाय बिछानाय आराम करतेन बाबा। आल्लाह आल्लाह नबीर बड़ नाती हासाने मुजतबा सोनार मदिनाते एकदिनेर घटना किताबे लिखा হয়েছে বাবা। মসজিদে নববী শরীফ থেকে নামাজে এশা আদায় করার পরে আমার ইমাম হাসান বাড়িতে আসলেন। মা বোনেরা বাবারা ভাইয়েরা হাসানে পাক বাড়িতে আসার পরে দেখতে পাওয়া গেল বাড়ির তাকে বা টেবিলে একটা বর্তনে করে মধু রাখা আছে। আমার ইমাম হাসান নবীর সুন্নত মনে করে আল্লাহু আকবার কবিরা বসে গিয়ে ওই মধুখানাকে বাবা পান করে নিলেন। এ বেরাদা इमाम हासान जेमन मधुटा पान करेছেন गो मधुटा पान करा जेमनই समाप्त হয়েছে हजरत इमाम हासानेर शरीरटा জ্বালা आरम्भ হয়ে গেল। ব্যথায় জর্জরিত হয়ে গেলেন। इमाम हासाने पाक বুঝতে পারলেন আল্লাহ আমি যে মধুখানা পান করেছি এটা সাধারণ মধু নয়, এই মধুর মধ্যে কেউ বিষ মিলিয়ে রেখেছে। বিষ মিশানো মধু আমি পান করে ফেলেছি। এ বেরাদার রাতের বেলাতে বিছানাতে শুয়া গেল না বাবা, ওই বিষের জ্বালায় জর্জরিত হয়ে শরীরটা আগুনের মতো দাও দাও করে জ্বলে। ব্যথায় জর্জরিত হয়ে জাগ্রত অবস্থায় কষ্টের সহিত ওই রাতখানাকে বাড়িতে অতিবাহিত করলেন। এ বেরাদার এখনো যদি কেউ আমাদের এলাকাতে আছো রে ভাই, তুমি যত বড় শিক্ষিত হও না কেন ওসিলা অনিবার্য আছে। ওসিলা ছাড়া কাজ হবে না, ওসিলা ছাড়া পা রাখা যাবে না। বিশাল বড় কথা দিচ্ছি ওজনের বাইরে। ওসিলা যদি না মানো আমি তোমাকে এক কথাই বলবো রে বাবা, ওসিলা না নিলে তোমার জন্ম হতো না। এ বেরাদার আমার বাবারা ভাইয়েরা আমার বিশ্ব নবীর নাতি মধুতে বিষ মিশানো ছিল, ওই বিষটা পান করেছেন। আল্লাহু আকবার কবিরা। সারা রাত অতিবাহিত করার পরে আল্লাহর প্রিয় নবীর প্রিয় নাতি হযরতে হাসানে পাক নবীর রওজা মোবারকে হাজির হলেন। নবীর রওজায় হাজির হলেন, যার জন্য বহুদিন পূর্বে আজ থেকে 14 থেকে 15 বছর পূর্বে আমার না অন্য কোন শায়ের লিখেছিলেন কি জানেন? শায়ের লিখেছেন যাদের মনে আছে বাসনা, যাদের মনে আছে বাসনা আইকে যাবি সোনার মদিনা। যাদের মনে আছে বাসনা আইকে যাবি সোনার মদিনা। ও গো পাক মদিনা গেলে পরে পূর্বে মনের বাসনা আইকে যাবি সোনার মদিনা। যাদের মনে আছে বাসনা আইকে যাবি সোনার মদিনা। এ বেরাদার মাওলা আলীর লাডলা দুলারা সারা রাত ওই মধু পান করে শুতে পারেননি আপনার বিছানাতে। এবার যখন নবীর রওজা মোবারকে হাজির হয়ে গেলেন, নবীকে সালাম জানালেন, রওজার জালিতে চুমা দিলেন আর ওনার কদম ধুলি বুকে মুখে নিলেন। বাবা আমার নবীর ওসিলাতে হযরতে ইমাম হাসানের গায়ের 20 টুকু আল্লাহ পানি করে দিলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইমাম হাসানের 20 পানি হয়ে গেল। আল্লাহু আকবার কবিরা। আবার কিছুদিন কেটে গেল। আমি বলবো একটা কথা বলে যাচ্ছি। এ বেরাদার আমাদের মধ্যে অনেক লোক আছে ইমাম সাহেবের কাছে গেলে হুজুর একটা দোয়া দেন। কেন জি? বলে রোজ আমি ব্যবসা করে টাকা আনি 5000 করে বাড়িতে, কিন্তু সকাল হচ্ছে দেখছি 500 টাকা, বরকত নাই। হয় না? হয় আমাদের বরকত নাই। আল্লাহু আকবার কবিরা। আল্লাহ আল্লাহ আমার মায়ার নবীর ফরমান আছে রে বাবা, যার বাড়িতে 12 মাস প্রতিদিন খেজুর থাকবে ওই বাড়িতে জিন্দেগিতে কোনো অভাব হবে না। রাখি আমরা? রাখি না। আল্লাহ আল্লাহ যারা নবী প্রেমিক তাদের বাড়িতে দেখবেন খেজুর আছে, যারা জানে
আমরা অনেকে জানি না খেজুর খাওয়াটাও আমার মায়ের নবীর সুন্নত। আল্লাহর নবী যখন কিতাবে তো এসেছে, আর আপনারা যারা মদিনা গেছেন বা মক্কা গেছেন, মক্কাতে কম বলে, মদিনাতে বেশি বলে। যখনই আপনি খেজুর দোকানে যাবেন না, দেখবে যে হ্যাঁ এই বাঙালি আছে, তো বলবে হাজি সাহেব, হাজি সাহেব এটা খেজুর নেন। এটা আল্লাহর নবী প্রতিদিন সকালবেলা নাস্তা করতেন। খেজুর এরকম করে চিনহাবে আপনাকে যে এই খেজুরটা আল্লাহর নবী প্রতিদিন সকালে 4 থেকে 5টা দানা, ওরা দানা বলবে, 4 থেকে 5টা পিস খেতেন। এটাই ছিল নবী পাকের নাস্তা সকালবেলা। জি, এরকম করে পরিচয় করিয়ে দেবে, এটা আজওয়া, এটা মারিয়াম, এটা আম্বার, এরকম বলবে ওরা। আর যখনই এই খেজুরটার কাছে আসবে, মারিয়াম খেজুর, আল্লাহ আল্লাহ নবী প্রতিদিন সকালে 4টা 5টা করে খেতেন, আর এটাই ছিল ওনার নাস্তা। আল্লাহু আকবার। খেজুর খাওয়া, ভক্ষণ করা দয়ার নবীর সুন্নত। নবীর ফরমান আছে যে এই বাড়িতে খেজুর থাকে ওই বাড়িতে অভাব হয় না। তো আমরা যদি নবীর সুন্নত আদায় করি না, দেখবেন সত্যিকারে বাড়িতে বরকত হবে। কিন্তু সুন্নত তো মানি না। 80 বছর বয়স হয়ে গেছে, চাচা দাড়ি রাখনা হয়ে গেছে, বলি সাহেব রাখবো বাবা, আমার ছোট বেটির বিয়েটা হোক। তো তোমার বেটির বিয়ার সাথে তোমার দাড়ির কি সম্পর্ক রে বাবা? এটা তো নবীর সুন্নত। হ্যাঁ, হাজরাতে গিরামি নবীর সুন্নতকে জিন্দা করেন। আমার নবীর ফরমান আছে, আলিশান ফরমান আছে যে এই দুনিয়ার বুকে যদি কোনো আমার উম্মত আমার একটা সুন্নতকে জিন্দা করবে, জিন্দা রাখবে, তো আমি নবী কাল হাসরের ময়দানে তাকে সঙ্গে নিয়ে খোদার জান্নাতে যাব। ফরমান আছে। আমরা নবীর সুন্নত কটা মানছি রে ভাই? হ্যাঁ, নবীর সুন্নতের মধ্যে আহেম সুন্নত মুখে দাঁড়িয়ে রাখা নেই। হ্যাঁ, 60 বছর বয়স, মনে হচ্ছে এখন দাড়ি মোজ বেরোয়নি, এমন ভাবে চিলছে। হ্যাঁ, তদন্ত করে দেখলে মনে হবে যে কলকাতা দমদম হাওয়াই আড্ডা পেলেন নাম। এত চিকন করছে, মনে হচ্ছে দাড়ি বেরোয়নি। আল্লাহ, এখানে এত লোক বসে আছেন। হ্যাঁ, আমি তো আল্লাহ জানে আমার ভাগ্যে আছেন। কালকে বলে দিয়েছিলাম যে আমারও ভাগ্য যে আপনাদের সঙ্গে দেখা হবে। কোনো কারণবশত খালি ছিল বলে আমি টাইম দিতে পারলাম 4 দিন। তাতেও আজকে আমার একটা অন্য জায়গায় মিলাদ ছিল, ওটা হ্যান্ড ওভার করেছি অন্য কোনো বক্তাকে। তো বেরাদার, যখন এরকম হয়েই গেছে, আর নবীর প্রেমে আপনারা একদিনের জালসা আর 4 দিন বাড়িয়ে দিয়েছেন, তো একটা নবী প্রেমিক হাত তুলে বলতে পারবেন যে মাওলানা অনেক কিছু করলাম জীবনে, আজ থেকে নবীর সুন্নত ছেড়ে দিলাম, মুখে দাড়ি ছেড়ে দিলাম? বলতে পারবেন? টাকা চাইছি না, দাড়ি রাখতে বলছি, নবীর সুন্নত। পারবেন কেউ? আমি জোর করছি না, রাখবেন তো সওয়াব পাবেন। নবীর সুন্নত আপনি জিন্দা রাখবেন। আর নবীর ফরমান আছে, আল্লাহর নবী বলেন যে আমার একটি সুন্নতকে জিন্দা করবে, জিন্দা রাখবে, তাকে সঙ্গে নিয়ে আমি যাব খোদার জান্নাতে। পারবে কোনো ভাই, কোনো দাদা, কোনো চাচা যে এতদিন যা হলো হলো, আজ থেকে ওয়াদা করলাম ইনশাআল্লাহ দাড়ি আর কাটবো না। যেমন সেভ করে ওরকম করবেন, সেভ করার হুকুম আছে। জি, তো একটা কোনো দাদা ভাই বা কোনো চাচা পারবেন? আমি নাম বলবো না কারণ, অনেকের নাম জানি কিন্তু নাম কাউকে বলবো না। নবীর সুন্নত পারবেন? আর আমাদের জওয়ান ছেলেরা এখন বাপরে দাড়ির স্টাইল রে ভাই, রে বাপরে, গালে দেখবেন ত্রিভুজ আঁকা আছে। হ্যাঁ, ফের যদি জিজ্ঞাসা করা যায়, হাজি হ্যাঁ পিন্টুর বাপ তুমি এরকম কেন দাড়ি কেটেছো? জমলি সাহেব তুমি জানো না এরকম করে বিরাট কোহলি কাটে। বিরাট কোহলিকে তোমার চাচতো ভাই, নাউজুবিল্লাহ, ও একটা আমি তো বলি নবীর জিম্মাদার স্টেজে বিরাট কোহলির সুন্নত আদায় না করে কোন আল্লাহর ওলির সুন্নত আদায় করে নেন, জান্নাতে যাওয়ার রাস্তা পেয়ে যাবে। বিরাট কোহলি একটা গায়ের মুসলিম, মুসলিম নয়। বিরাট কোহলিকে ফলো করছো তুমি মুসলমান হয়ে। জওয়ান ছেলেরা সতর্ক হও, দাড়ি রাখতে হলে ভালোভাবে রাখো, নবীর সুন্নত তরিকায় রাখো। গালেই ত্রিভুজ এঁকে দিচ্ছ এচা পেচা করে, এটা হুকুম তো নেই। হাজরাতে একটা দাদা ভাই বা চাচা কেউ বলতে পারবেন যে আমি দাড়ি ছেড়ে দিলাম? বলেন টাকা চাইছি না, আরে নবীর সুন্নত। যদি একটা লোক আজকে ওয়াদা করে নেন যে দাড়ি ছেড়ে দিলাম, তো কসম খোদার এই জালসা কামিয়াব। জালসা কামিয়াব না। এরকম করবেন না দাদা ভাই, এরকম করেন না পিছন থেকে। তুমি কहो না জি 22 হয়ে গেছে দাড়ি ছাড়ো, আমার দরকার নেই ভাই। কেন জানেন? আজকে আপনার বলাতে হাত উঠিয়ে দিবে, আর 3 দিন পরে ফের ওই দাড়ি লাগার দোকানে যা কাটবে, তুমি ফের কইবা হাজি তুমি যে হাত উঠিয়ে যে দাড়ি ছেড়ে দিল, যে আমি কি উঠাই তো তুমি কই আল্লাহ সাই উঠিয়ে দেবে। হ্যাঁ, এরকম দরকার না।
মাঙ্গো উসিসে যদি খুশি সেটা নবীর সুন্নাত পালন করবে। একজন আল্লাহর কোন বান্দা নবীর মহব্বতে, নবীর ইশকে, নবীর ভালোবাসায় বলতে পারবে যে আজ থেকে দাড়ি ছেড়ে দিলাম? পারবেন? কেউ নেই। তার মানে চাচা বুঝতে পারছেন এখানে বয়স্ক লোক এরকম নেই। দেখতে পাচ্ছি অনেকটা চাচা বসে আছে, কিন্তু নাম বলবো না, নাম বলবো না, কারণ আমি চাই না যে কাউকে ছোট দেখাই, এটা আমার অভ্যাস নেই। দাড়ি ছাড়া নবীর সুন্নত। এক একটা দাড়িতে ৭০,০০০ নূরের ফেরেশতা। ছোট বাচ্চা যেমন হিন্দোলায় দোলে ওই মতো দোলা খায়। তো বলেন তো দাড়ি রাখলে কত অগণিত নূরের ফেরেশতা আপনার সঙ্গে থাকবে ২৪ ঘন্টা। কত নেকি, কত সওয়াব। এক একটা দাড়িতে ৭০,০০০ ফেরেশতা। একটা ওয়াকিয়া আছে দাড়ির, জীবনীতে ওয়াকিয়া বলার টাইম নেই, ইনশাআল্লাহ কোনোদিন শোনাবো কোন জালসা মিলাদে। একটা লোক হলো না, পারবেন না কেউ দাড়ি ছাড়তে? বড় কষ্টের কাজ। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত দান করেন, বলুন আমিন। বিরাদরানে ইসলাম, যাই হোক আমি যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাচ্ছি। ইমাম হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক আবার কয়েকদিন পরে একদিন রাতের বেলায় বাড়িতে আসলেন, তো টেবিলে বা তাকে দেখছেন একটা বর্তনে করে খেজুর রাখা আছে। আল্লাহ আল্লাহ। বিরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা গো, ইমাম হাসানে পাক আমার নবীর সুন্নত মনে করে বাবা ৫ থেকে ৬ খানা, কোন কবি বলেন ৬ থেকে ৭ খানা খেজুরকে ভক্ষণ করে নিলেন, খেয়ে নিলেন। আর যেমনই খেজুর খেয়েছেন ইমাম হাসানের শরীর আবার জ্বলতে আরম্ভ করলো, জ্বালা আরম্ভ হয়ে গেল। ব্যথায় থাকতে পারেন না বাবা। কেতাব লেখক বলছেন বাবারা, আমার ইমাম হাসানের বাড়ির পাশেই অল্প দূরে ছিল ছোট ভাই হুসাইনের বাড়ি। দাদা ভাইয়েরা গো, ও চাচারা শুনেন, ভাই ভাইয়ের মহব্বত কাকে বলে এখান থেকে শিক্ষা নেন। জীবনী শুনি শুধু সুর দেখি যে বক্তার সুর ভালো আছে কিনা, আমি বলবো সুর দেখিয়েন না, কথাগুলো বোঝার চেষ্টা করেন চাচা। ইমাম হাসান সেই দিন রাতের বেলায় খেজুর খেয়েছেন, বুঝতে পারেননি এটাতেও বিষ মিশিয়ে রেখেছে কেউ। যখন শরীরটা জ্বালা আরম্ভ হলো, শরীরটা ব্যথায় জর্জরিত হয়ে গেল, থাকতে পারেন না, অস্থির হয়ে গেলেন। এত জ্বালা আরম্ভ হয়েছে। আল্লাহর প্রিয় নবীর প্রিয় নাতি বাড়ির পাশেই ছিল অল্প দূরে ছোট ভাই হোসেনের বাড়ি গো। রাতের বেলাতে নিজের বাড়ির দরজা খুলে দিয়ে আস্তে করে চলে গেলেন ভাইয়ের বাড়িতে। যেমনই হুসাইনের বাড়ির দরজায় আওয়াজ দিয়েছেন, হুসাইন দরজা খুললেন, দেখলেন দাদা এসেছেন। দাদার অবস্থা ভালো নাই। দাদা কি হলো গো? ঘরের মধ্যে গেলেন, দরজা ভিতর থেকে বন্ধ হলো। আমি প্রত্যেকটা ভাইকে বলছি দাদা ভাইয়ের মহব্বতটা দেখেন। ইমাম হাসানকে বাড়ির মধ্যে নিলেন, হুসাইনে পাক ঘরে নিয়ে গেলেন। কি হলো দাদা, এই মতো কেন করছেন? বলে ভাই রে, সেই দিন তো মধুতে বিষ মিশানো ছিল। আজকে জানো রে ভাই, নবীর দরবারে হাজিরি দিয়ে আমি নামাজে এশা আদায় করে বাড়িতে গেলাম। নানা জানের সুন্নত মনে করে আমি ৫ থেকে ৬টা খেজুর ভক্ষণ করেছি। আর ওই খেজুরের মধ্যে কোনো দুষ্ট দুরাচার বিষ মিলিয়ে রেখেছিল, বুঝতে পারিনি ভাই। ওই খেজুরটা ভক্ষণ করে নিয়েছি। আর ভক্ষণ করার পরে শরীরে জ্বালা আরম্ভ হয়েছে, যেটা সহ্যের বাইরে হয়ে গেল। বাবারা, ভাইরা, মা বোনেরা গো, ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ইমাম হাসানকে ঘরের মধ্যে বিছানায় বসালেন। সারা রাত বড় দাদার পাশে বসে কখনো পিঠে হাত দিচ্ছেন, কখনো মাথায় হাত দিচ্ছেন, কখনো হাতে হাত দিচ্ছেন, পায়ে হাত দিচ্ছেন, দাদাকে সান্ত্বনা দিচ্ছেন। সেবায় লেগে আছেন, দুটা চোখের পাতা এক জায়গায় করে না। সারা রাত নিজের বড় দাদার সেবাতে লেগে থাকলেন। ইমাম হাসানে পাককে যখন সকাল হয়ে গেল বাবা, ইমাম হুসাইনে পাক নিজের ঘাড়ে হাতটা রেখে নিয়ে এক পা দুপা করতে করতে আমার মায়ার নবীর রওজা মোবারকে চলে গেলেন। এই বেরাদার, নবীর রওজার ডালি ধরে আল্লাহর দরবারে দোয়া করলেন। নবী পাকের চৌকাটে আকাদ্দাসের ধুলিবালি নিজের সিনাতে, নিজের চেহারাতে লাগালেন।
আল্লাহর নবীর দিওয়ানার আগো রাইটার লিখেছেন কিতাবের পাতাতে, এইবারও ইমাম হাসানের শরীরের সমস্ত বিষ আমার নবীর ওসিলায় ভালো হয়ে গেল, বিষগুলো পানি হয়ে গেল। আচ্ছা বলেন, কিতাব লেখক লিখছেন এই মতো করে কখনো খাবারে, কখনো আপনার কি বলে মধুতে, কখনো খেজুরে গুনতি করে অল্প কিছু দিনের মধ্যে ইমাম হাসানকে 5 বার বিষ দেওয়া হলো, কিন্তু কে দিচ্ছে বুঝতে পারা যাচ্ছে না। আচ্ছা বলেন, এই লোকটার মন কি করবে? ইনি আপনাকে যদি 5 বার এরকম বিষ দেওয়া হয়, তা আপনার মন কি বলবে? আপনি তো নিশ্চয় এটাই বুঝবেন যে নিশ্চয় আমাকে কেউ মারার চেষ্টা করছে, দুনিয়া থেকে বিদায় দিতে চাইছে, মেরে ফেলতে চাইছে, আমার দুশ্মন বেড়ে গেছে। বাড়ির না বাইরের, ওটা আল্লাহর হুকুম, আল্লাহ জানে, ওটা তো আর জানা নেই যে কে বিষ মিশাচ্ছে, তবে নিশ্চয়ই আমাকে মারার চেষ্টা চালাচ্ছে। আল্লাহু আকবার কবীরা। ইমাম হাসানে পাক চিন্তা ভাবনা করতে করতে অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলেন বাবা। কিন্তু এহেন অবস্থাতে ইমাম হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলাতে বিছানায় ঘুমিয়ে আছেন, একটা স্বপ্ন দেখলেন বাবা। আর যেমনই স্বপ্নটা শেষ হয়েছে, আমার ইমামে হাসানের ঘুমটা ভেঙে গেল, বিছানায় উঠে বসে গেলেন। গভীর রাতের কথা, যেমনই ভোর হয়েছে বাবা, আর ঘুম এলো না আমার ইমাম হাসানকে। ভোরবেলাতে ফজরের নামাজ আদায় হচ্ছে, নামাজ আদায় হয়ে গেল। ইমাম হাসান বড় বেটা ইমামে কাসিমকে ডাক দিলেন, কাসিম রে, হযরতে কাসিম লাব্বাইক বলে প্রেজেন্ট বলে আব্বার সামনে হাজির। আব্বা হুকুম করেন, বলে বেটা রে, পরিবারে যত লোকজন আছে, তোর ভাইকে আর তোর বোনদেরকে, চাচি আম্মা, ফুফু আম্মা, নিজের আম্মা যারা বাড়িতে আছে রে, সবাইকে আমার সামনে ডেকে আনো বেটা, সবাইকে খবর করে দাও আমি তোমার আব্বা সবাইকে নিজের কাছে ডাকছি। সবাইকে খবর করে দেওয়া হলো, একের পর এক আসতে লাগলেন। ফুফু আম্মা এলেন, চাচি আম্মা এলেন, নিজের আম্মা এলেন, আল্লাহু আকবার কবিরা, ভাই আসলেন, চাচাতো ভাই, ফুফাতো ভাই, সবাই হাজির হয়ে গেলেন বাবা। ইমামে হাসান বলছেন, বেটা কাসিম রে, যা তোর চাচাকে ডেকে আন, আমার প্রাণ প্রিয় ভাই ইমামে হুসাইনকে ডেকে দে রে বাবা, আমি আমার ভাই জানকে আমার পাশে বসিয়ে একটা কথা বলবো রে, তোদেরকে সবাইকে শুনিয়ে বলবো, যার জন্য সবাইকে ডাকছি। হযরতে কাসিম দৌড়তে দৌড়তে গেলেন, চাচা জানকে সালাম দিলেন। চাচা বলেন, বেটা কাসিম কি হলো? বলে, চাচা জানি না, আজকে আমার আব্বা হুজুর সবাইকে নিজের কাছে ডেকেছেন, বাড়ির পরিবারের সমস্ত লোককে ডেকেছেন, এমনকি আপনাকেও ডেকেছেন। ইমাম হুসেন দাদার ডাকে সাড়া দিয়ে একটু পরে বলেন নাই, তুমি যাও আমি আসছি বলেন নাই। যেমনই দাদার ডাক পড়া বাবার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন। মা বোনেরা, আমার জওয়ান ভাইয়েরা, ইমাম হাসানে পাকের দরবারে হযরতে হুসাইন আসলেন। দাদা আমি চলে এসেছি, আপনি ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ ভাই ডেকে পাঠিয়েছি, তবে কি বলবেন দাদা? আপনি আলী আকবরকে ডেকেছেন, আপনি জাইনাল আবেদিনকে ডেকেছেন, উম্মে রবাবকে ডেকেছেন, জাইনাবকে ডেকেছেন, কাসিমের মা এসেছে, আলী আসগরের আপনার কি বলে আলী আকবরের মা এসেছে, এক কথায় পরিবারের লোক এসেছে, আব্বা সালাম বারদার এসেছে। আল্লাহু আকবার কবীরা। দাদা গো, এবার আপনি বলেন দাদা, আমাদের সবাইকে এমন কি কথা বলার জন্য ডেকেছেন? হযরতে হাসান বলছেন, রে হুসাইন, এ আমার পরিবারের লোকেরা শোনো, তোমাদেরকে কেন ডেকেছি জানো? কেন ডেকেছেন দাদা? কেন ডেকেছেন হুজুর? বলে, ভাই রে, আজকে রাতের বেলাতে আমি হাসানে একটা স্বপ্ন দেখেছি রে, ওই স্বপ্নটা বলার জন্য তোমাদেরকে ডেকেছি। হুজুর এমন কি স্বপ্ন দেখেছেন? আল্লাহ, এমন কি স্বপ্ন দেখেছেন বলুন, আমরা তো চলে এসেছি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতে লাগলেন, এ ভাই হুসাইন শোনো, আমার পরিবারের ছেলে মেয়েরা সবাই শোনো গো,
আমি রাতের বেলায় ঘুমের বিছানায় ঘুমিয়েছিলাম আর স্বপ্ন যোগে দেখলাম আমার কপালের মাঝখানে, আমার কপালের মধ্যে, পেশানির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র কোরআন পাকের সূরা ইখলাসের প্রথম নম্বর আয়াত কুল হুয়াল্লাহু আহাদ, এই আয়াতে কারিমা আমার পেশানিতে লেখা দেখেছি। এই স্বপ্নটা দেখেছি রে ভাই, আমি এটা বলার জন্য তোমাদেরকে ডেকেছি। এ বেরাদার, বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, কিতাবে লিপিবদ্ধ রয়েছে ইমাম হাসানের স্বপ্ন শোনার পরে উম্মে রবাব খুশি হয়ে গেলেন, জাইনাব খুশি হয়ে গেলেন, হযরতে আলী আকবরের আম্মা খুশি হয়ে গেলেন, হযরতে সাইয়েদনা কাসিম খুশি হলেন, আলী আকবর জাইনাল আবেদিন খুশি হলেন, আব্বাস আলমবারদার খুশি হলেন, আমার হুসাইনে পাক খুশি হলেন বাবা। কিন্তু কিতাব লেখক লিখছেন ওই মদিনাতে একটা লোক ছিল বাবা, যার নাম কিতাবে লেখা আছে সাঈদ ইবনে মুসাইয়িব। ওই লোকটা স্বপ্নের মানে বলতে পারতো, স্বপ্নের তাবির বের করে বলতে পারতো। আল্লাহু আকবার কবীরা। যখন ইমাম হাসানকে পরক্ষণে লোকটার নিকটে নিয়ে যাওয়া হলো আর বলা হলো, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর বান্দা, তুমি বলো তো আমার ইমাম হাসান আজকে এই স্বপ্ন দেখেছে, এই স্বপ্নের অর্থটা কি রয়েছে, এই স্বপ্নের মানেটা কি বের হচ্ছে? আল্লাহু আকবার কবীরা। ইমাম হাসান সঙ্গে আছেন বাবা, আর হাসানে পাকের জবান থেকে স্বপ্নটা ওই লোকটা শুনলেন। শোনার পরে আবার আপনার কি বলে, লোকটা চুপ হয়ে গেছে, খামোশ হয়ে গেছে। হুসাইনে পাক ডাক দিচ্ছেন, পরিবারের লোক আরো কজন আছে ওনারাও ডাক দিচ্ছেন, ওগো সাঈদ ইবনে মুসাইয়িব, স্বপ্নের অর্থটা কি একটু বলো না। উনি বলতে লাগলেন, ওগো নবীর নাতি হুসাইন, স্বপ্ন তো ঠিক আছে, যদি আপনার স্বপ্ন সঠিক থাকে, যদি এটাই স্বপ্ন দেখে থাকেন, তাহলে স্বপ্নের মানে ভালো দেখতে পাওয়া যাচ্ছে না। কি হয়েছে গো, কি মানে দেখতে পাওয়া যাচ্ছে, কি অর্থ বেরোচ্ছে? আল্লাহু আকবার কবীরা। ওই লোকটা বলতে লাগলেন, ওগো নবীর নাতি হাসানে পাক, মা ফাতেমার নূরে নাজাত, মাওলা আলীর জানের পিয়ারা, আল্লাহু আকবার কবীরা, নওয়াসায়ে রাসূল গো, আপনার স্বপ্নের মানে এটাই বলতেছে, যদি আপনার স্বপ্ন সত্যি হয়, তাহলে এই দুনিয়ার বুকে আর মাত্র কয়েকটা দিন আপনি বাঁচবেন, এরপরে দুনিয়া ছেড়ে কবরে চলে যাবে। এই স্বপ্নের মানেটা এটাই যে আপনার এই দুনিয়ার বুকে আর মাত্র কটা দিন হায়াত আছে, তারপরে আপনি দুনিয়া ছেড়ে দিবেন, মানে ইন্তেকাল করে যাবেন। আচ্ছা বলেন তো, কোন ডাক্তার আপনাকে আমাকে যদি ডাইরেক্ট বলে দেয়, মৌলভী সাহেব তোমার কোনো অসুখ পেলাম না, ওষুধ দিতে পারলাম না, যা ইচ্ছা খেয়ে, যা ইচ্ছা দেখে নিও, যদিন দানা আছে বাঁচবে, নাহলে দুনিয়া ছেড়ে দিবে। আচ্ছা বলেন তো, ওই লোকটা যদি 4 মাসও বাঁচে, দেখবেন 2 মাসে হার্ট অ্যাটাক হয়েছে, হুতাশ ছাড়া হয়ে যাবে, আমি তো আর বাঁচছি না, ওষুধ নেই, এমন অসুখ হয়েছে। আল্লাহ আল্লাহ। যখন ইমাম হাসানে পাকে কথা শুনে নিলেন বাবা, হুজুর আরো অসুস্থ হয়ে গেলেন, আর যেমনই অসুস্থ হয়েছেন বিছানায় উঠে বসতে পারেন না, এত অসুস্থ হয়ে গেলেন। এখন আজকের জীবনের জন্য আমার মা বোনদেরকে বলবো, এই শেষ মুহূর্তে অল্প সময় আর বলবো, আমার মা বোনদেরকে বলবো, এখান থেকে কিছু শিক্ষা নেওয়া দরকার। নিবেন, যদি পারেন সিনাতে জায়গা দিবেন, আপনাদের ভালো হবে। আমার ইমাম হাসান অসুস্থ হয়ে গেলেন, এমনকি দানা পানি ছেড়ে দিলেন, খাবার খেতে পারছেন না বাবা, মুখে শুধু তরল জাতীয়, লিকুইড জাতীয় খাবার, পানি জাতীয় জিনিসগুলো যাচ্ছে, এর থেকে বেশি কোনো খাবার পেটে যায় না। অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে গেছেন, মাঝে মধ্যে গলায় হাত দিয়ে উঠিয়ে বসাতে হয়, এতটা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলেন। হুজুরের মন ভালো করে না, আর হয়তো কদিন আছি না আছি চলে যাব দুনিয়া থেকে। এ বেরাদার, বাবারা, ভাইয়েরা, কিন্তু আমার মা বোনেরা শুনেন গো, ইমাম কাসিমের মা, আপনি যদি জিজ্ঞেস করেন মাওলানা নাম কি, নাম আমার জানা নেই। তার কারণ হলো, যেগুলো কিতাব থেকে জীবনী বক্তারা গায়, ওগুলো কিতাবে নাম লিখাই নাই। ইমাম কাসিমের আম্মার নাম লেখা নাই। যদি কোনো আরবি কিতাবে সৌদি আরবে থাকে তো হবে, আমার জানা নেই। আজ পর্যন্ত কোনো বক্তার মুখে পাইনি। আমি বড় বড় বক্তাকে জিজ্ঞেস করেছি, বলে মাওলানা কিতাবে পাইনি।
কি করে বলবে না? বাবারা, ভাইরা, মা বোনেরা গো, ইমাম কাসিমের মা মানে হাসানের স্ত্রী, নিজের স্বামীর সেবা এমন করেন, 24 ঘন্টা স্বামীর সেবাতে লেগে থাকেন। হুজুর রাতের বেলায় বিছানায় ঘুমিয়ে যায়, যখন ঘুম চলে আসে কিন্তু আমার কাসিমের মা দুটা চোখ বন্ধ করে না, স্বামীর মাথার কাছে বসে সারা রাত অতিবাহিত করে দেয় হুজুরের সেবা করতে করতে। মা বোনেরা গো, হযরতে ইমাম কাসিমের মা দেখলেন স্বামীর অবস্থা ভালো লাগে না, স্বামী জানি না কদিন বাঁচবে, কতক্ষণ বেঁচে থাকবে। যার কারণে বাবা ইমাম কাসিমের মা একটা ব্যবস্থা নিলেন, বিকাল বেলাতে একটা মেয়েকে ডাক দিলেন, বংশের মেয়ে, বাড়ির মেয়ে গো, নাম কিতাবে লেখা আছে জাইনাব। জাইনাব বলে মেয়েটাকে রেডি করলেন। রেডি করার পরে সন্ধ্যার পরে ইমাম হাসানের মাথার কাছে বসে ইমাম কাসিমের মা ডাক দিচ্ছেন, হুজুর গো, কি হলো রে বিবি কাসিমের মা? হযরতে ইমাম কাসিমের মা বললেন, হুজুর আমি আপনার কাছে একটা কথা বলতে চাইছিলাম। কি কথা রে বিবি? বলে, হুজুর গো, আজকে রাতের বেলাতে আপনার কাছ থেকে আমি ছুটি চাইছিলাম, আজকে রাতে আপনার কাছে থাকবো না। আমার ইমাম হাসান বলছেন, হে বিবি রে, আমি ছুটি তো তোমাকে দেব, কিন্তু বিবি রে একটা কথা বলো তো, রাতের বেলায় তুমি যাবেটা কোথায়? বাবার বাড়ি যাবে না চাচার বাড়ি যাবে, না মায়ের বাড়ি যাবে, না ভাইয়ের বাড়ি যাবে, কোথায় যাবে তুমি একটু বলবে রে? ইমাম কাসিমের মা বলছেন, হুজুর গো, আমার স্বামী বড় অসুস্থ, আমার মাথার তাজ অসুস্থ। ও গো সারতাজ, আপনার দরবারে আমি আরজ করছি, আজকে রাতের বেলাতে আমি আপনার কাছে থাকবো না, আপনার সেবাতে থাকবো না। আমি রাতের বেলাতে আমার মায়ার নবীর রওজাতে যাব, আর মায়ার নবীর রওজার জালি ধরে সারা রাত আল্লাহর দরবারে কাঁদবো, আল্লাহ পাক যেন আমার স্বামীকে সুস্থ করে দেয়। ইমাম হাসানে পাক বললেন, বিবি রে, ঠিক আছে রে বিবি, তুমি যাবে, আমি তোমাকে বাধা দিব না, ছুটি দেব, কিন্তু একটা কথা বলবো রে বিবি। কি কথা গো হুজুর? বলে, তুমি যদি চলে যাও সারা রাতের জন্য, আমি তো বিছানা থেকে উঠে বসতেও পারি না, যদি বাইরে যাওয়ার দরকার পড়ে কে নিয়ে যাবে? আমি তো উঠে বসতে পারি না, যদি গলা শুকিয়ে যায়, একটু পানির দরকার পড়ে, তো পানি কে পান করাবে? পানি কে এনে দেবে? ইমাম কাসিমের মা বলছেন, হুজুর গো, আপনাকে টেনশন নিতে হবে না, আপনাকে ভাবতে হবে না, আমি কাসিমের মা পূর্বেই সেটা ব্যবস্থা করে নিয়েছি। কি ব্যবস্থা করেছো রে বিবি? বলে, হুজুর গো, জাইনাব নামক মেয়েটাকে রেডি করেছি, আমি যখন ঘর থেকে বেরোবো জাইনাবকে বসিয়ে বেরোবো, আমি যতক্ষণ ফিরে আসবো না জাইনাব আপনার মাথার কাছে বসে থাকবে, ঘুমাবে না। আপনার যখন যেটা দরকার পড়বে আপনি আমার ওই জাইনাবটাকে বলবেন, জাইনাব আপনাকে যা লাগবে এনে দেবে, এটার জন্য চিন্তা লাগবে না। কিন্তু মা বোনেরা গো, শিক্ষার জিনিস কোনটা আছে দেখেন। ইমাম হাসান বলছেন, বিবি রে, ঠিক আছে তুমি যাবে, যাও, কিন্তু একটা কথা। কি কথা রে বিবি? বলে, তুমি আমার জন্য দোয়া করতে যাবে আল্লাহর নবীর দরবারে বসে। জি হুজুর। বলে, বিবি রে, রাতের বেলা কেন যাবে? দিনের বেলাও তো যেতে পারো। প্রশ্নটা সুন্দর, রাতের বেলায় কেন যাবে? দিনের বেলাতে তো যেতে পারো। বলে, হুজুর হ্যাঁ পারি, কিন্তু দিনের বেলায় আমি যাব না। কেন দিনের বেলা যাবে না রে বিবি? বলে, হুজুর গো, আমি এই জন্য দিনের বেলা যাব না যে আমি হলাম নবী বংশের বৌমা, হযরতে সাব্বারের বউ হতে পেরেছি, ইমাম হাসানের মতো লোকের বিবি হতে পেরেছি। আমাদের বাবা হলো শেরে খোদা, আমাদের শ্বশুর আব্বা শেরে খোদা, মুশকিলে কুশা হায়দারে কাররার। আমরা নবী বংশের বৌমা, আমাদের শাশুড়ি মা হলেন জান্নাত রানী ফাতেমা। হুজুর জানেন গো, আমাদের শাশুড়ি মার চেহারা দুনিয়ার কোন পর পুরুষ কোনদিন দেখেনি। এমনকি ফারিস্তাদের সর্দার জিবরিল বাড়িতে এসেছে, তবুও ফাতেমার চেহারা দেখতে পাইনি। আমি তো ওই ফাতেমার বৌমা গো, আমি দিনের বেলায় গেলে কেউ দেখে নিতে পারে, যার কারণে রাতের বেলাতে যাব। ও ভালো নিয়ত দেখেন।
আরে পর্দা করে যাবি তো আবার কে দেখবে? প্রশ্ন জাগবে না? পর্দা করে যাবে তো আবার কে দেখবে? কিন্তু মেয়েটার এরাদা কত পাকা, বড় পাকা পক্ত এরাদা। ইমাম হাসান বলছেন, বিবি দিনের বেলা গেলেও পারিস, তবে রাতের বেলা কেন? একটা কারণ বলার পরে দ্বিতীয় কারণ বলছেন, হুজুর এই জন্য দিনের বেলায় যাব না যে আমি যখন আমার স্বামীর বাড়ি থেকে বেরোবো, মদিনার কোনো দেখনেওয়ালা যদি দেখে ফেলে, ওই দেখো মাওলা আলীর বাড়ি থেকে, হাসানের বাড়ি থেকে মেয়েটা বেরোলো, তার মানে হাসানের স্ত্রী বেরিয়ে এলো, আমি পর্দাতে থাকবো, কিন্তু ওই লোকটা দেখে অনুভব করবে নবী বংশের বৌমা রাস্তা দিয়ে যাচ্ছে, আমি এটাও বুঝতে দেব না যে আমি ইমাম হাসানের বিবি এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি। বড় পাকা পক্ত এরাদা। ইমাম হাসানের বিবি বললেন, হুজুর এই জন্য রাতের বেলাতে যাব। ঠিক আছে বিবি যাও, অনুমতি দিলাম বাবা, তবে এখন যাবে রে? বলে না হুজুর এখন যাব না। কখন যাবে রে বিবি? বলে হুজুর গো আমি যাব এশার নামাজের পরে, মুসাল্লিরা যখন নামাজে এশা আদায় করে, নবীর দিওয়ানারা সাহাবীরা নবীর কি বলে আল্লাহর পবিত্র ঘর থেকে, মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে বাড়ি চলে যাবে, তারপরে আমি বাড়ি থেকে বেরোবো, যেন রাস্তায় কোনো নামাজির নজরও না পড়ে যে একটা মেয়ে মানুষ হেঁটে গেল রাস্তা দিয়ে। আর আমাদের মা বোন কেমন আছে জানেন? আল্লাহ আল্লাহ, শাড়ি কিনা নিয়ে এসছে 3000 টাকাতে স্টাইল বাজার থেকে, জি শাড়িটা একদিনও নিজের স্বামীকে দেখানোর জন্য পড়েনি, হ্যাঁ, কিন্তু ওই 3000 টাকা দামের শাড়ি কিনা যাবে বিয়া বাড়িতে চাচেরা ভাই, বুঝেছেন? হ্যাঁ কেন কিনবে জানেন? বলবে যে হ্যাঁ আছে পিন্টুর বহু ভালো শাড়ি কিনেছি, দেখো হ্যাঁ 3000 টাকা দামের শাড়ি কিনেছে। ওই শাড়িটা যদি নিজের স্বামীকে খুশি করার জন্য পরতেন তো কি পেতেন? আর ওটাই শাড়ি অন্য কোন অনুষ্ঠানে যাচ্ছেন, আর এরাদা যদি এটা হয় যে মাস্টারের বউ, ডাক্তারের বউ, মৌলবীর বউ, হাজির বউ, যদি এই এরাদাতে পড়ে যায় যে লোক দেখবে আর আমার জামাটাকে লোক ভালো বলবে, বাহ বাহ পাবো আমি, তাহলে ওই জামাটা আপনি পরে গেলেন গুনাহগার হয়ে গেলেন ওখানে, কারণ আপনার নিয়ত অন্য কোন পর পুরুষকে দেখানো ছিল। এই জন্য হযরতে গেরাম হযরতে মা ফাতেমার বউমাকে দেখেন, উনি বলছেন রাতের বেলা যাব, আর নামাজিরা যখন আসবে যদি দেখে ফেলে তো আমি জানতে দিব না যে আমি একটা মেয়ে হেঁটে গেলাম, পার্সোনালে যাব, লুকিয়ে যাব, দেখতে না পায়। নামাজে এসা আদায় করে তসবিহ তাহলিল করে নামাজিরা সব বাড়ি, অবশেষে ইমাম হাসানের বিবি ইমাম কাসিমের মা পর্দার সহিত ঘর থেকে বেরোচ্ছেন। বেরোনোর টাইমে ওই যে জাইনাব নামক মেয়েটাকে ইমাম কাসিমের মা বলছেন, এই জাইনাব শোন, হুজুরের খেয়াল রাখিস, আর এই দেখ ঘরের মধ্যে এক কোণাতে একটা মাটির কলস, যাকে আমরা কলসি বলি, ওটাকে সরাই বলা হয়েছে। তো এই কলসের মধ্যে এক কলস পানি আমি রেখে দিলাম, একটা সুতির কাপড় দিয়ে ইমাম কাসিমের মা গিট বেঁধে দিয়েছেন, গিরা মেরেছেন পাতলা কাপড় দিয়ে, আর বললেন যদি হুজুরের পানির দরকার পড়ে তো তুমি পানি আনতে বাইরে যেও না, পানি রেখে দিলাম, এখান থেকে ঢেলে হুজুরকে পানি পান করিয়ে দিবে, তবে সাবধান হুজুরকে একা ছেড়ে কোথাও যাবে না, হুজুরের অবস্থা ভালো নেই, এই বলে দিয়ে ইমাম কাসিমের মা বেরিয়ে গেলেন। বেরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা, আজ থেকে মাত্র 4 থেকে 5 বছর হলো বাবা একটা গজল লিখেছিলাম, কিছু নিজের কিছু পরের মিলিয়ে লিখেছিলাম। গজলটা কিভাবে জানেন? আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, ঘুরে ঘুরে যেতাম আমি নবীজির রওজায়, যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়,
ঘুরে ঘুরে যেতাম আমি নবীজির রওজায়। ওরে ওই মদিনার ধুলা বালি, ওই মদিনার ধুলা বালি গায়ে মাখিতাম, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ইমাম হাসানের বিবি উনি গিয়ে রাতের বেলা গভীর রাতে রওজায় ঢুকে গেলেন, নবী পাকের কদম মোবারকের দিকে বসে গেলেন, নবীর রওজার জালি ধরে আল্লাহ দরবারে কান্নাকাটি করছেন, আল্লাহ গো আমার স্বামী বাড়িতে অনেক অসুস্থ আছে, আপনি সুস্থতা দান করেন। কিন্তু বাবা একটা কথা মনে রাখবেন, বাংলা শিক্ষিত লোক সবাই পড়েছেন, প্রবাদ বাক্যের মতো কথাটা আছে, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ বাঁচাই কে। আল্লাহ রাখলে কেউ মারতে পারবে না, আর আল্লাহ যদি নেবে সারা পৃথিবীর শক্তি লাগিয়ে লোকটাকে বাঁচানো যাবে না। বাবারা ভাইরা গো, ওইদিকে ইমাম কাসিমের মা দোয়া করছেন, ভোর হয়ে এসেছে, আল্লাহু আকবার কবীরা, একটু এদিকে চলে আসেন বাবা। ইমাম হাসান শুয়েছিলেন, জাইনাব নামক মেয়েটা মাথার কাছে বসেছিলেন। ইমাম হাসানের চোখটা খুলেছে, ডাক দিচ্ছেন, শরম থেকে চলে গেছে, কাসিমের মা ঘরে নাই, ডাক দিচ্ছেন কাসিমের মা, এ কাসিমের মা। জাইনাব মাথার কাছে বসে বসে বলছেন, হুজুর আমি কাসিমের মা না, আমি জাইনাব আছি হুজুর, কিছু লাগবে না কি গো, আমি জাইনাব তৈরি আছি হুজুর। হযরতে কাসিমের মা এখন বাড়িতে নাই, উনি রওজা মোবারকে আছেন। আমার ইমাম হাসানে মুজতাবা ডাক দিয়ে বলছেন, জাইনাব রে, আমার হুলকুম বড় শুকিয়ে গেছে রে, সিনাটা শুকিয়ে গেছে, পিপাসিত হয়েছি, তৃষ্ণা পেয়েছি, জাইনাব এক গ্লাস পানি আমাকে দে রে, এক পেয়ালা পানি আমাকে দেই। হযরতে জাইনাব কি করলেন বাবা জানেন, একটা পেয়ালা হাতে নিলেন, একটা পানির বর্তন হাতে নিলেন, ওই রাতের বেলায় কলস ভর্তি করা পানি রাখা আছে, ওই জায়গায় আমার জাইনাব গেলেন বাবা, পানিটা ঢালতে যাবে কি, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথা মনে পড়ে গেল, এই পানিটা সন্ধ্যা রাতের পানি, রাতটা শেষ হয়ে ভোর হয়ে গেল, একে আমরা আমাদের ভাষায় বাসি পানি বলি। সন্ধ্যা বেলায় এক জগ পানি বা এক বোতল পানি যদি আপনি টিওল থেকে চেপে রেখে দেন, কুয়া থেকে এনে রেখে দেন, সকালবেলা ওই পানির টেস্ট বা মজাটা পরিবর্তন হয়ে যাবে, স্বাদ আলাদা হয়ে যাবে। জাইনাব চিন্তা করলেন, আল্লাহ এটা সন্ধ্যা রাতের পানি আছে, এখন যদি পানিটা হুজুরকে দিই ওই টেস্ট পাওয়া যাবে না, তাই পানি আর ঢাললো না। জাইনাব ফিরে এসে হুজুরকে বলছেন, ইমাম হাসানকে বলছেন, হুজুর কি হলো রে জাইনাব? বলে হুজুর পানি তো ঘরে রাখা আছে, তবে এই পানি আপনাকে আমি এখন দিচ্ছি না। কেন রে? বলে যদি আপনার হুকুম পাওয়া যায় হুজুর, পানিটা হলো সন্ধ্যা রাতের পানি, এই পানিটার টেস্ট আলাদা হয়ে গেছে, এটা বাসি হয়ে গেল হুজুর, যার কারণে এই পানি আপনাকে আমি দিতে চাইছি না। আপনার অর্ডার পাওয়া গেলে আপনার জন্য আমি একটু ঘরের বাইরে যেতাম আর ঠান্ডা শীতল তাজা পানি এনে দিতাম, আপনি নিজের পিপাসা নিবারণ ভালোভাবে করতেন, তৃষ্ণা নিভিয়ে যেত, পিপাসা আপনার কি বলে নিবারণ হয়ে যেত। আল্লাহু আকবার কবীরা। ইমাম হাসান বললেন, জাইনাব ঠিক আছে, যখন এটা মন করছে তো যা পানি আন। বলে দিয়ে হুজুর আরাম করতে লাগলেন, চোখটা লাগবো লাগবো ভাব, এ লাগবো লাগবো ভাব হওয়াতে ওই দুষ্ট দুরাচার জানি না ছেলে না মেয়ে, ঘরের মধ্যে কেউ ঢুকলো আর ওই পানির মধ্যে কাজ করে বেরিয়ে গেছে। হুজুর বুঝতে পারেননি, যখন বেরোতে যাচ্ছে হুজুরের মনে হলো ঘরে কেউ আছে, যেমনই চোখটা খুলবেন দেখা গেল কেউ একজন ঘর থেকে বেরিয়ে চলে গেল। চিনতে পারা গেল না কে ছিল, বুঝতে পারা গেল না, তবে কেউ গেল। উনি আবার বিছানা। জাইনাব পানি আনতে গেলেন আর ইমাম কাসিমের মা ওদিকে দোয়া শেষ করে উনি চিন্তা করলেন, আল্লাহ এখন ফজরের আজানের টাইম কাছাচ্ছে, এখন নামাজিরা জেগে যাবে, কেউ এসে তাহাজ্জুদ পড়বে, আবার কেউ এসে আজান দেওয়ার জন্য অপেক্ষা করবে, তো নামাজিরা বাড়ি থেকে বেরোনোর আগে আমাকে বাড়ি চলে যাওয়াই ভালো হবে। যার জন্য ইমাম কাসিমের মা কি করলেন, দোয়া দরুদ শেষ করে নবী রওজায় সালাম জানিয়ে নবীকে আর রওজা মোবারকের জালিতে চুমা দিয়ে উনি বেরিয়ে গেলেন বাড়ি। ইমাম
হাসানের স্ত্রী সাহেবা যেমনই বাড়ির দরজায় পা রেখেছেন, ইমাম হাসান ডাক দিয়ে বলছেন, জাইনাব আসলি না কি রে? কাসিমের মা বলছেন, হুজুর আমি জাইনাব না, আমি হলাম কাসিমের মা। যেমনই কাসিমের মা বলেছেন, ইমাম হাসান বলছেন, বিবি রে, এ বিবি কাসিমের মা। জি হুজুর বলেন। বলে, বিবি আমি অনেক পিপাসিত হয়েছি, একটু পানি আমাকে দাও, হুলকুম শুকিয়ে গেছে, সিনাটা শুকিয়ে গেছে রে বিবি। হযরতে কাসিমের মা বললেন, হুজুর জাইনাবকে যে বসিয়ে রেখে গিয়েছিলাম, জাইনাব কোথায়? বলে, জাইনাবের দোষ নেই, জাইনাবকে বকিস না রে, জাইনাব আমার অর্ডার নিয়ে গেছে, আল্লাহু আকবার কবিরা, ও পানি আনতে বাইরে গেছে, ও আমার হুকুমের বাইরে যায়নি। এ বেরাদার, হযরতে গেরামি ইমাম হাসানকে বলছেন, উনার স্ত্রী সাহেবা কাসিমের মা বলছে, হুজুর গো ঠান্ডা পানি আনতে গেছে আমি মানলাম, কিন্তু ওই পাগলি কি জানে না পানির অপর নাম কেতাবে জীবন লেখা আছে, অল্প পানি পান করিয়ে পানি ঠান্ডা আনা যেত। বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, ইমাম হাসান বললেন, কাসিমের মা রে, যা হওয়ার হয়ে গেছে, বিবি পারো তো একটু পানি আমাকে দাও, সহ্যের বাইরে হয়েছে রে, এত পিপাসা লেগেছে। হযরতে গেরামি কাসিমের মা এবার একটা গ্লাস হাতে নিলেন বাবা, আর ওই সন্ধ্যা রাতের পানি যেখানে রাখা আছে ওই কলসটার কাছে গিয়ে বাবা দাঁড়ালেন। ওনার মনে সন্দেহ জাগলো। খুতবাতে মুহাররমের লেখক লিখছেন, হযরতে কাসিমের মায়ের মনে সন্দেহ জাগলো, কিন্তু মা কাসিমের মা রাতের বেলাতে সুতির কাপড় যেটা বেঁধে গিয়েছিলেন বাবা, ওই কাপড়ে যাওয়ার সময় গিট মেরে গিয়েছিলেন। যেইভাবে জটা গিট মেরেছিলেন উনি লক্ষ্য করে দেখলেন, ধ্যান দিয়ে তাকিয়ে দেখলেন, বুঝতে পারা গেল ওই গিটগুলো ওই মতোই আছে, 19-20 বুঝতে পারা গেল না, যার কারণে সন্দেহ আবার দূর হয়ে গেল। আল্লাহ আল্লাহ, যেমনই সন্দেহ দূর হওয়া, কাসিমের মা এক গ্লাস পানি ওখান থেকে ঢেলে নিলেন। আল্লাহ আল্লাহ, পানিটা ঢেলে নিয়ে এক কদম দুই কদম করতে করতে আমার ইমাম হাসানে মুজতাবার নিকটে হাজির হয়ে হুজুরকে বিছানায় উঠিয়ে বসালেন, আর গ্লাসটা হুজুরকে দিলেন, হুজুর নেন পানি পান করেন। যেমনই পানিটা পান করেছেন, গ্লাসটা মুখ থেকে টেনেছেন বাবা, ইমাম হাসান বলছেন, কাসিমের মারে। জি হুজুর বলেন। বলে, বিবি কোন পানি আমাকে দিলে রে বিবি? কেন হুজুর কি হলো? বলে, বিবি রে, যে পানিটা পান করেছি আমার পেটের মধ্যে বলতে বলতে যাচ্ছে কত দূর গেল। কেন হুজুর কি হলো? বলে, বিবি রে, যে পানিটা পান করেছি বিবি, এটা মনে হচ্ছে পৃথিবীর সব থেকে দামি বিষ মাখানো আছে। এ বিবি রে, আবার ভিতরটা চলে গেল রে, আবার ভিতরটায় আগুন জ্বলে ওই মতো জ্বালা করছে রে, আমার মনে হচ্ছে নাড়ি ভুড়ি কেটে যাচ্ছে। এইদিকে কথা বলছে রে বাবা, আর ওইদিকে জাইনাব ঠান্ডা পানি নিয়ে আবার ইমাম হাসানের দরজায় এসে বলছেন, হুজুর এই নেন আমি চলে আসলাম, ঠান্ডা পানি পান করেন। এ বাবারা, আবার ইমাম হাসান বলছেন, জাইনাব রে, আর ঠান্ডা পানি লাগবে না রে, আমি বুঝতে পেরে গেছি আমার জীবনের শেষ পানিটা আমি পান করে নিয়েছি। জাইনাব, আমার নবী বলেছেন এই পৃথিবীর পানি পান করলে আবার পিপাসা লাগবে রে, কিন্তু হাউজে কাউসারের পানি যদি আল্লাহর কোনো বান্দা বান্দি একবার পান করে নাই রে, তাকে আর 50,000 বছর পিপাসা লাগবে না। জাইনাব, আমি বুঝতে পারছি রে, এই দুনিয়ার পানি আমার কিসমত থেকে উঠে গেছে, আমি এবার হাউজে কাউসারের পানি আমার মায়ার নবীর হস্ত মোবারক দিয়ে পান করব। বাড়িতে হাহাকার মেতে গেল। আবার হুজুরকে কি হয়ে গেল? ইমাম হাসান আর থামতে পারেন না বাবা।
বাবা উল্টি হতে লাগলো। একটা তসবা সিলাপচি যাকে বলা হয়, একটা বর্তন সামনে ধরা হলো বাবা। আর যেমনই বর্তন ধরা হলো, আমার হুজুর দু চারবার উল্টি করলেন বাবা। উল্টি করলেন তো বুঝতে পারা গেল যে মানুষটা কয়েকদিন ধরে কোনো দানা খায়নি গো। উনার পেট থেকে আবার কিছু বেরিয়ে সিলাপচিতে ওই তস্তিতে পড়েছে। ইমাম হাসানের বিবি হযরতে কাসিমের মা হুজুরকে বিছানাতে রেখে দিয়ে যেমনই তস্তিখানা হাতে নিয়েছেন বাবা, হাতে নিয়ে দেখছেন আল্লাহ আল্লাহ, ডাক দিয়ে বলে জাইনাব রে, দেখবে তো আসরে বল কি হলো গো। কাসিমের মা বলে জাইনাব গো, আমার কাসিমের আব্বাকে আর হয়তো আমরা বাঁচিয়ে রাখতে পারবো না, আর আমরা বাঁচাতে পারবো না, আর কোনো মেডিসিন দিয়ে লাভ হবে না। বলে কেন গো কাসিমের মা? বলে বোন রে, যেই মানুষটার পেটের নাড়ি ভুড়িগুলো টুকরো টুকরো হয়ে কেটে মুখ দিয়ে বাইরে চলে এসছে রে, ওই মানুষটাকে আর কি করে বাঁচানো যাবে? এ বেরাদার, বাড়িতে কান্নার রোল জারি হয়ে গেল। হুজুরের নাড়ি ভুড়ি কলেজাগুলো টুকরো টুকরো হয়ে কেটে বাইরে বেরিয়ে এসেছে। আবার ইমাম হাসান ওই ভোরবেলাতেই নিজের বড় বেটা কাসিমকে ডাক দিলেন, হে বেটা কাসিম রে, একটা কাজ কর রে বেটা। কি কাজ গো আব্বা? বলে বেটা তাড়াতাড়ি যা রে, তোমার চাচা আমার প্রাণের ভাই ইমাম হুসাইনকে আমার কাছে ডেকে দাও রে, আমরা দুই ভাই দুটা কথা বলেনি। এ বেরাদার, আব্বার অবস্থা এ মতো দেখে ইমাম কাসিম দৌড়তে আরম্ভ করেছেন। ফজরের টাইম কাছিয়ে আসছিল বাবা। এহেন অবস্থাতে ইমাম কাসিম গিয়ে চাচার দরজায় আওয়াজ দিলেন। চাচা বলে যেমনই ডাক দিয়েছেন গো, আবার ইমাম হুসেন বাবা জেগেছিলেন, উনি জাগ্রত অবস্থায় ছিলেন। একই ডাকে দরজা খুলে দিয়েছে, দেখছেন কাসিম হাঁপাচ্ছে বাবা। হযরতে ইমাম হোসেন বললেন, বেটা কাসিম কি হলো রে? এই ভোর রাতে তুমি দৌড়তে দৌড়তে এসছো, হাঁপাচ্ছ বেটা, কি হলো রে? বলে চাচা গো, দেখবেন তো তাড়াতাড়ি চলেন গো, আমাদের বাড়ি চলেন, আমার আব্বার অবস্থা ভালো নয়, আব্বা ডাকতে পাঠিয়েছে। আরে বেটা কি হলো একবার তো বল রে। বলে চাচা বলার সময় নাই, তাড়াতাড়ি করে চলেন, আব্বা ডেকে পাঠিয়েছে। যেই মানুষটা নাড়ি ভুড়ি কেটে মুখ দিয়ে বাইরে চলে এসছে, ওই মানুষটাকে আর বাঁচানো যাবে কি করে? আমার হুসাইন সঙ্গে সঙ্গে ওখান থেকে ভাতিজার সঙ্গে লাগলেন দাদার বাড়ির দিকে দৌড়তে। আল্লাহু আকবার কবীরা। আমার ইমাম হুসাইন যেমনই বাবা ইমাম হাসানের ঘরের দরজাতে এসেছেন, এ দাদা ভাইয়েরা, ভাই ভাইয়ের সঙ্গে চলাফেরা নাই গো, ভাই ভাইকে দেখতে পারে না। আমি তাদেরকে বলবো শিখে নেন বাবা। ইমাম হাসান হাত দুটোকে বিছানায় শুয়ে বাড়িয়ে দিয়েছে। এ হুসাইন আয় ভাই আয়, আমার সিনাতে জড়িয়ে যা রে, একবার দুই ভাই গলা মিলিয়ে নি রে। আল্লাহু আকবার কবীরা। দাদা দাদা বলে কাঁদতে কাঁদতে গিয়ে আমার ইমাম হুসাইন দাদার সিনার সঙ্গে জড়িয়ে গেলে। ইমাম হাসান বলছে, ভাই হুসাইন আমার অবস্থা ভালো নাই রে, আর হয়তো দুনিয়াতে জানি না কতক্ষণ আছি রে, দুনিয়া ছেড়ে দেব ভাই, একটু জাইনাবকে কাছে ডাক ভাই। হযরতে জাইনাব আসলেন, হযরতে জাইনাবকে কাছে ডেকে বোন জাইনাবের হাতটা নিলেন, হুসাইনের হাত নিলেন বাবা, আর জাইনাবের হাতখানাকে হুসাইনের হাতের মধ্যে আমার ইমাম হাসানের মতো রেখে দিয়ে বলছেন, হে ভাই হুসাইন, হুসাইন রে, এ জাইনাবকে তোমার হাতে সঁপে দিলাম, তোমার বৌদিরা রইল, তোমার ভাস্তা ভাস্তিরা রইল,
ছেলে মেয়ে পরিবার বর্গ যত রইল, আহলো আয়াল যত রইল রে, এ ভাই হুসাইন আজকে তোর বড় দাদা হাসান তোর হাতে সঁপে দিল। এ বেরাদার, আবার হুসেন বলছে দাদা এ মতো বলিয়েন না গো, আপনি যদি দুনিয়া থেকে চলে যান দাদা, আমি দাদা বলে কাকে ডাকবো? আমাকে ভাই বলে সিনাইকে জড়াবে। আমরা নানার রওজা মোবারকে দুই ভাই একসঙ্গে গিয়ে সালাম পড়তাম গো। আমি কার সঙ্গে নবীর রওজাতে হাজিরি দেব? জুমার নামাজে দুই ভাই একসঙ্গে যেতাম, 5 ওয়াক্তের নামাজে একসঙ্গে যেতাম। দাদা গো, প্রতিদিন সকাল সন্ধ্যাতে আমাদের জনম দুঃখিনী মা হযরতে জান্নাত রানী ফাতেমা জান্নাতুল বাকি কবরস্থানে আরাম করেন। দাদা, আমরা দাদা ভাই মিলে একসঙ্গে মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে মাকে সালাম করতাম গো। আপনি দুনিয়া ছেড়ে দিলে দাদা, আমি কার সঙ্গে গিয়ে মাকে সালাম জানাবো? হুসাইন বলছেন দাদা এরকম বলিয়েন না গো। হযরতে হাসান বলছে ভাই রে, আমার অবস্থা ভালো লাগে না, আমি আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না। ইমাম হাসানকে হুসাইন বলছেন দাদা চলেন আপনাকে নবীর রওজাতে নিয়ে যাব। আমার ইমাম হাসান বললেন ভাই নিয়ে গিয়ে লাভ হবে না রে। বলে কেন দাদা? বলে এর আগে 5 বার বিষ পান করেছি, 5 বার গিয়েছি, বিষ ভালো হয়ে গেছে, পানি হয়ে গেছে, এইবারের বিষ আমার মনে হচ্ছে ভালো হবে না। বলে কেন ভালো হবে না? আল্লাহু আকবার কবীরা। আমার ইমাম হাসান বলছেন ভাই 5 বার আমি এরকম দেখিনি রে, এমন এমন লোক দেখতে পাচ্ছি, এমন এমন মাখলুক দেখতে পাচ্ছি রে। আমি হাসান পৃথিবীর যত দেশে ঘুরেছি এরকম আল্লাহর সুন্দর মাখলুক দেখিনি রে, এরকম মাখলুক দেখতে পাচ্ছি। আর আমি বুঝতে পারছি আমার নানা জান কালী কামলিওয়ালে আকা হাউজে কাউসারের পানি নিয়ে আমার জন্য অপেক্ষায় রয়েছে। আর নিয়ে যাস না রে ভাই, নিয়ে গিয়ে লাভ হবে না। এ বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, এখানে একটা কথা বলবো, বহু বড় কথা আছে, জওয়ান ছেলেদেরকে বলবো একটু সিনাটা শক্ত করো ভাই, একটু কথাটাকে শোনো। ইন্তেকাল করার পূর্বে, দুনিয়া ছাড়ার আগে আমার ইমাম হাসান বলছেন ভাই হুসাইন যাওয়ার আগে একটা কথা বলে দি। কি কথা গো দাদা? বলে ভাই রে, নানার মুখে শুনেছি, মায়ের মুখে শুনেছি, আব্বার মুখে শুনেছি, একদিন মদিনা ছাড়তে তুমি হুসাইন মজবুর হয়ে যাবে, মদিনা ছেড়ে মক্কাতে যাবে, মক্কা থেকে কুফাতে যাবে, কুফাতে ঢুকতে দেবে না, ইরাকের সরজমিন কারবালাতে যাবে। এ হুসাইন, আমি হাসানের মনে আশা ছিল যদি আমি বেঁচে থাকতাম রে তোর সঙ্গে আমিও কারবালাতে যেতাম, আর ইসলামের জন্য আমি নিজের রক্তকে আল্লাহর রাস্তায় দান করতাম। ইরাদা দেখেন, নিয়ত দেখেন। বলছে ভাই আমি যদি বেঁচে থাকতাম না আমিও তোমার সঙ্গে কারবালাতে যেতাম সেদিন, যদি বেঁচে থাকতাম তো। আর আমার ইরাদা ছিল যে আমিও গলাটা কাটিয়ে দিতাম ইসলামের জন্য, দ্বীনে মুহাম্মাদীকে বাঁচানোর জন্য। কিন্তু ভাই আমি তো হায়াত পাচ্ছি না। এ হুসাইন, আমার একটা উপদেশ, নির্দেশ, যা বলো আমি তোমাকে একটু বলে যাই ভাই। তুমি যখন কারবালাতে যাবে আমার ছেলেগুলোর মধ্যে থেকে এ হুসাইন যদি একটা ছেলেকে তুমি অনুমতি দিয়ে কারবালার ময়দানে পাঠিয়ে দিতে পারো, আর আমার একটা বেটা যদি ইসলামের জন্য শহীদ হতে পারে, তো আমি হাসান কবর থেকে বড় খুশি হব যে আল্লাহ, আমি হাসানের রক্ত ইসলামের জন্য কারবালাতে কাজে লেগে গেছে। আমি হাসানের রক্ত ইসলামের জন্য কারবালাতে কাজে লেগে গেছে। এ বাবা, হযরতে হাসানে পাকের ইরাদা দেখেন, আমি তো দুনিয়া ছেড়ে দিচ্ছি। এ হুসাইন, আমার কোনো একটা বেটাকেই যদি তুমি পারো তো কারবালাতে যুদ্ধ করার অনুমতি দিও, আর আমার একটা বেটাই যদি শহীদ হয়ে যায় আমি হাসান কবর থেকে বড় খুশি হব যে আমি হাসানের রক্ত কারবালাতে ইসলামের জন্য কাজে লেগে গেছে। বাবা এখনো শাহাদাত বয়ান করিনি, হযরতে হাসানের ইরাদাটা দেখলেন কত পাকাপোক্ত। 19 বছরের বেটা ঠিকই নওজওয়ান কাসিম শহীদ হয়েছে। ইমাম হাসানের 4টা ছেলে কারবালাতে শহীদ হয়েছিলেন।
জীবনী বক্তারা এটা বলে না। 4টা ছেলে ইমাম হাসানের কারবালাতে শহীদ হয়েছেন। ইমাম হাসানের ছেলে মেয়ে কটা জানেন? একটা জীবনী বক্তাও বলে না। আমি গ্রামের ছেলে, কিন্তু আমার বাপের ঘর থেকে বলছি না, কেতাব থেকে বলছি। ইমাম হাসানের মোট ছেলে মেয়ে 16 জন। মনে রাখিয়েন, আমি যে কেতাব থেকে বলছি, কেতাবে লেখা আছে 16 জন। কটা ছেলে কটা মেয়ে পরে বলছি, বলবো। আজকে সবটা উত্তর দেবো, ঘাবড়াবেন না। যেটা কালকের বাকি আছে ওটাও দেবো, এখন বললাম এটাও দেবো। তবে বেরাদার, আজকে দ্বিতীয় রাত্রিতে আল্লাহু আকবার কবীরা ইমাম হাসানের এরাদা দেখেন। আমার কোনো একটা ছেলেকে যদি শহীদ হওয়ার রাস্তা করে দিতে পারো, আমি হাসান কবর থেকে খুশি হব। ইসলামের জন্য আমার রক্ত আল্লাহর রাস্তায় কাজে লেগে গেছে। ইসলামের জন্য আমি নিজের রক্তকে কাজে লাগাতে পেরেছি, আমি বড় খুশি হব ভাই হোসাইন। তো আমি বলবো, এই মুহূর্তে শাহাদাত বয়ান শুরু হয়ে গেছে, 5টা মিনিট লাগবে, শেষ হয়ে যাবে, তারপর সালাম পড়ে দেব। আমি বলবো 5টা লোককে আজকে ইমাম হাসানের এরাদা ইসলামকে ভালোবেসে নবীর মহব্বতে বেটার কুরবানি দিতে বললেন। তো 5টা লোক 500 টাকা করে টাকা আল্লাহর রাস্তায় দিতে পারবেন? আছে কোনো আল্লাহর বান্দা? 5 জন, এক একজন কেউ পারবেন 500 টাকা, বেশি নয়। আছেন? নেই তো কালকে দিয়ে হাত দেখেন। এখন 2 দিন আর বাকি আছে, মাত্র 5টা লোক, বেশি না। 500 টাকা পাঞ্জাতনের মহব্বত দান শেষ রাতে হয়। আজকে যখন কথা জেগে গেল, হাসানে পাক তো বেটার কুরবানি দিতে বললেন নিজের ভাইকে। ভাই কেমন, দাদা কেমন, আল্লাহু আকবার। কারবালার ওয়াকিয়া শুনবেন, অন্তর কেঁপে যাবে। 500 টাকা একটা কোন আল্লাহর বান্দায় দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এক দাদা, উনি ইশারা করছেন 500 টাকা উনি দিবেন। নারে তাকবীর, নারায়ে রিসালাত, ইসলাম বলেন জিন্দাবাদ। দ্বিতীয় নম্বরে একজন, তাড়াতাড়ি করুন, 5টা লোক, বেশি না, আমি 6টা চাই না। থাকে তো দেন। এই ভাই নিয়ে এসো, টাকাটা নিয়ে এসো। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এরা দাদা ভাই, তাই না? হ্যাঁ, দাদা ভাই। দাদা 500 টাকা পরে দেবেন, আর ভাই 500 টাকা দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 2টা হয়ে গেছে। 3 নম্বরে 500 টাকা, বেশি না, আমি 500 টাকা চেয়েছি পাঞ্জাতনের বস্তায়। হাজরাতে গিরামি, কাল আর পরশু আপনারা দান করবেন, বাস 3টা লোক আর হয়ে যান, 2 জন হয়ে গেছে। 3 নম্বরে পারবেন না? 500 টাকা একজন কালকে দিয়ে, না নিয়ে এসছেন পকেটে তো। একজন কেউ ইশারা করেন যে কালকে দেব, আল্লাহর ওয়াস্তে, নবীর মহব্বতে, নবীর মাহফিলে বসে। পারবেন? কোন আল্লাহর বান্দা? আল্লাহ আল্লাহ। কে জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো, জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো, 2 নয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। 3 নম্বরে পারবেন না একজন 500 টাকা লেখাতে? কালকে দিয়ে কোনো জওয়ান ভাই, দাদা, কেউ একজন, কোনো চাচা নেই? আচ্ছা, কোনো মা বোন পারবেন? বলেন তো। 5টা লোকের কাছে চেয়েছি, দেখা যাক কে দিল। ছেলে না মেয়ে? ছেলে। তুমি দিলা? আচ্ছা, ভালো কথা, তুমি ছেলে তো আছো, দেখেই মনে হচ্ছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখুন, একটা জওয়ান ছেলে, 500 টাকা, আলহামদুলিল্লাহ। তাহলে 3 নম্বর হলো। 4 নম্বরে একটা ছন্দ পড়ে দিচ্ছি। জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো, কেমন ছিল সেই দৃশ্য মদিনার, দেখেছেন সব সাহাবী। কি খেলছেন শিশু হাসান হুসাইন,
সাথে দয়ার নবী, নবীর কাঁধ মোবারক নাতি হুসাইন, দেখলে কেমন হতো। নবী পাক জবানে ডাকছেন হাসান, শুনলে কেমন হতো। দুই নয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। 4 নম্বরে একজন পারবেন না 500 টাকা? জি, আবার একটা ছন্দ দেব, বলেন। গজল আমি এই জন্য কম পড়ছি, জীবনী আগাচ্ছেন, আগাবে না গজল বেশি পড়লে। একটা ছন্দ আর দেবো। একজন 4 নম্বরে 500 টাকা, একজন হাত দেখান। নেই তো পরে দিয়েন, কালকে এসে দিয়ে দিয়েন। পারবে না কোনো ভাই, কোনো জওয়ান ছেলে, কোনো মা, কোনো বোন পাঠাতে পারবেন বা বলতে পারবেন যে কালকে দিব, আজকে নিয়ে আসেনি? মাত্র 5 জন চেয়েছি, 3টা হয়ে গেছে, 2টা আর লাগবে। আল্লাহর মেহেরবানিতে, নবীর মোহাব্বতে, আলে নবীর ভালোবাসায় আমার মাওলা আলীর বেটা বললেন আমার নিজের বেটাকে কুরবানি দেওয়ার জন্য ইসলামের রাস্তায় উনি তৈরি আছেন। ভাইকে নির্দেশ দিচ্ছেন, বাবারা আমি তো বেটার কুরবানি চাইনি, আমি 500 টাকা পাঞ্জাতনের মোহাব্বতে চেয়েছি, 5 পাঞ্জাতনের ভালোবাসায় চেয়েছি। এ বেরাদার, একটা লোক, কোন আল্লাহর বান্দা 4 নম্বরে আছেন, 500 টাকা লিখাবেন, কাল দিয়েন। পকেটে নাই বুঝতে পারছি, কালকে দিয়েন, খালি ইশারা করেন। পারবেন না? একজন আর নেই? আল্লাহু আকবার। রেকর্ড হচ্ছে কিন্তু আদালত মন্ডল টোলা, যেমন তেমন টোলা না। হ্যাঁ, 500টাই টাকা চেয়েছি, আলে নবীর মোহাব্বত, মাওলা আলীর বেটার মোহাব্বত, ইসলামের জন্য বেটার কোরবানি দিতে রাজি। আমি 500টা টাকার কথা বলেছি। 4 নম্বরে একজন কেউ নেই আলে নবীকে ভালোবাসনেওয়ালা? হ্যাঁ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। যে 2টা বাকি আছে ওই 2টাই সুবহানাল্লাহ। দেখেন আমার এই দাদাকে, উনি বলছেন যে 2টা বাকি আছে ওই 2টা আমি দিয়ে দিলাম। মানলাম 5টা কলম হয়ে গেল, কিন্তু আমার হিসাবে হয়নি। কি করে জানেন? আমি 5টা লোকের কাছে চেয়েছি, 3 জন থেকে 5টা কলম চাইনি। লোকটা দিয়ে 5টা হয়ে গেল, কিন্তু এটা তো রেকর্ড হয়ে গেল যে আমলিটোলার মতো গ্রামে 500টা টাকা আলে নবীর মোহাব্বতে বেরোলো না। আল্লাহু আকবার। 4 নম্বরে একজন পারলেন না, ওই ভাইটার নিয়ে আমি বুঝে নিলাম 5টা হয়ে গেছে, কিন্তু 5টা লোক হয়নি, 3 জন হলো। পারবেন না 4 নম্বরে একজন কেউ? ভাই তোমার নিয়ত আল্লাহ পূর্ণ করুক, তোমার বলে দিয়েছি। উনি একাই 500 নগদ দিয়েছেন, 1000 বাকি, মানে 2টা কলম উনি একা দিয়েছেন। তো 4 নম্বরে কোনো একটা আল্লাহর বান্দা আছেন যে নাম লিখাবেন, যে আল্লাহর নবীর মোহাব্বতে, হযরতে আলে নবীর মোহাব্বতে আজকে 500 টাকা 4 নম্বরে আলে নবীর ভালোবাসায় নবীর মাহফিলে বসে দান করলাম? নেই একটা কোনো জওয়ান ছেলে? দেখেন মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম বলেন জিন্দাবাদ। गुलामाने मुस्तफा जान देने से नहीं डरते, ये सर रह जाए या कट जाए कुछ परवाह नहीं करते। নবীর গোলাম পরোয়া করে না। 4 নম্বর হয়ে গেল। একটা লোক আর হাত দেখাতে হবে, অন্য কেউ, তুমি না আবার একটা লোক আর অন্য কেউ নেই। শেষ কলম দেখি কার ভাগ্যে যাচ্ছে। আল্লাহ পাক সবার দানকে নিজের দরবারে কবুল করেন কি করেন না এটা আল্লাহ জানেন। সবার দান, যেমন এটা মসজিদ হচ্ছে, বক্তা চাইছে বা ইমাম সাহেব মাইক জুড়ে চাইছেন, সবাই দিতে পারে না তো। যার দান আল্লাহ নিজের পবিত্র ঘরে লাগাবে ওই লোকটাই দান দেয়। জি হয়েছে বোধহয়, মাশাআল্লাহ। নিয়ে এসো একটা কোনো ছেলে, নিয়ে এসো মাশাআল্লাহ। জনাব হাসিম সাহেব উনি 500 টাকা দিয়েছেন, তাহলে 5টা লোক হয়ে গেল নাকি? হয়ে গেল? গুনতি রেখেছেন? জি চাচা 6টা লোক, 5টাই হলো বাপ, না লোক 5টা হলো দাদা, সুবহানাল্লাহ। আচ্ছা যাক,
5টা হোক আর 6টা হোক, আল্লাহর হুকুম, পীর ও মুর্শিদের নিগাহে কারাম, আপনাদের দোয়া। আচ্ছা, ঝগড়া করতে হয় না, নাহলে একটা বেশি হলো। কি হলো জি? সুবহানাল্লাহ, আজব আজব লোক আছে, হইলো দিলে দিলে। আচ্ছা, এটা নেকির কাজ। আল্লাহর নবীর হাদিসে পাক আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়াত যেমন হবে ফল আপনি তেমন পাবেন। নিয়াত ভালো রাখেন, ফল ভালো পাওয়া যাবে। আচ্ছা খালা, আপনারা 5টা মা বোন 100 টাকা করে টাকা দেন। 500 টাকা তো কেউ দিলেন না। একটা ছেলে যাও, ওই ছেলেটা কই কালকে গিয়েছিল? আছে? অন্য কোনো ছেলেকে পাঠান, কমিটি ছেলেরা আছে না বাড়িতে ঘুমিয়ে গেছে? আছে? এই যাও তো ভাই, যাও। মাশাআল্লাহ, 100 টাকা করে টাকা 5টা মা বোন। তাড়াতাড়ি দেন ছেলেটার হাতে, দেরি নয়। গজলের একটা ছন্দ আরো আছে, বলে দিচ্ছি, তারপর জীবনীটা শেষ করবো আমি। দাঁড়ান। কে জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো, জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো, দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম। তো কি হতো? সামনে রাসূলে পাক হতো, পাশে সাহাবাগণ, বুবকর উমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। বেরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা গো, আমি বলতেছিলাম বাবা, আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই রে, আমি হয়তো দুনিয়া ছেড়ে দেব ভাই, কারবালার ময়দানে যেদিন যুদ্ধ লাগবে রে ভাই, যুদ্ধ করবে রে ভাই, আমার ছেলেদের মধ্যে কমপক্ষে একটা ছেলেকে তুমি কারবালায় যাওয়ার অনুমতি দিও। আমি হাসান কবর থেকে খুশি হয়ে যাব যে আমার রক্ত ইসলামের জন্য কারবালাতে কাজে লেগে গেছে। ইমাম হাসান এই কথা বললেন, হুসাইনের চোখ ভরা পানি, মুখের দাড়ি মোবারক, সিনার কাপড় চোখের পানিতে ভিজে যাচ্ছে। বাবা, ভাই, মা ও বোনেরা গো, আমার ইমাম হাসানে মুজতাবা সোনার মদিনাতে বাবা রবিউল আউয়াল শরীফ মাসের 5 তারিখে, ধ্যান দেন, 5 তারিখে আমার ইমাম হাসানে পাক হযরতে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের পাশে বসিয়ে রেখে 45 বছর 6 মাস, 45 বছর 6 মাস কয়েকদিন বয়সে হযরতে হাসানে পাক দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। সবাই মিলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 45 বছর 6 মাস কয়েকদিন বয়সে আমার ইমামে হাসান দুনিয়া থেকে পর্দা করলেন। এই অবস্থা, একটাও তো 100 টাকা নাই জি। 2 জন 5 জনের কাছে চেয়েছি। আল্লাহু আকবার। খালা 3 জন আর পারলেন না। এই 200 টাকা কোন দিকে দিল, উপরে না নিচে? উপরে। 2 জন ওখানে দিবে। যাও না, তুমি যাবা তাহলে তো যাও। 100 টাকা খালা, হ্যাঁ, আধা হাজার বিড়ির দাম নাকি? 500 বিড়ির দাম না জি? সুবহানাল্লাহ। আমার দিকে দেখলে গেলে তুমি বুঝতে পারবা কে দিছে। ওই দিকে দেখো। খালা 100 টাকা দেবেন না 2 জন? হ্যাঁ, পারবেন না? আরে নিজের স্বামীর নামে বলে। এই দেখেন একটা হলো, না গেলে কে দিবে? মেয়েরা তো আসবে না। হ্যাঁ, একজন 500, আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ আগে চেয়েছিলাম, এখন দিলে। কিন্তু 100 টাকা কে দিল? হ্যাঁ, এই দেখো উপরের মেয়েরা বলছে যে ওরা দেখ আর না দেখ আমরাই দিবে। লেন, হ্যাঁ, ডেকে নিল ছেলেটাকে ওদিকে। সুবহানাল্লাহ। কত আছে? 50। ঠিক আছে, 100 টাকা দিবে। শোনো, তুমি খোঁজ করতে জানো না টাকা,
হ্যাঁ একজন হয়েছে। আর একজন যাও গাড়িতে যেটি হিলান দিয়ে বসে আছে ওদেরকে বলো আর আমি বসে আছো, তোমরা 100 টাকা দাও, দিবে না মানে? হ্যাঁ পিছনে একজন আর দিবে, গাড়ির কাছে যাও না তুমি, সুবহানাল্লাহ। দুজন দিলে তো 4টা হলো, একটার কমই নেই। হ্যাঁ 5টা এবার হবে। দেখো কাল থেকে আর গাড়িতে হিলানি দিবে না নাকি? সুবহানাল্লাহ। বেরাদার হইলো জি, হলো। আচ্ছা ঠিক আছে, এদিকে এসো। কটা হলো? 5টা হলো না? ছেলেরা 500 করে, 6 জন দিলে এরা 5টা 100 হইলো, তো 100 টাকা লাগবে না কমসে কম? সংখ্যাতে তো সমান হোক। 100 টাকা এদিকে দেখো। হ্যাঁ ওখানে দাঁড়াও। একজন বলেন খালা, তাড়াতাড়ি বলেন। না বললে কিন্তু আমি গজলও করছি না। হ্যাঁ বসলে গেলে কি দেখবে? একজন তাড়াতাড়ি 100 টাকা নিজের স্বামীর নামে দেন, পারবেন না? এবার দেখেন আমি তোমার মানুষ স্বামীকে ভালোবাসে কিনা এরা, ঠিক না? হ্যাঁ দেখি কে ভালোবাসে, দেখা রাখো ভাই। স্বামীকে যে ভালোবাসে ও 100 টাকা দেবে। পুরোপুরি চাইলেন, আবার আল্লাহ জানে কার কার স্ত্রী এদিকে বসে আছে নাকি? ওটা আপনারাই বলতে পারবেন, প্রমাণ পেয়ে যাবেন যে কে ভালোবাসে আর কে বাসে না। সুবহানাল্লাহ। বেরাদার হযরতে গেরামি খালা একজন, এই খালি নামটা তুমি পরে লিখিও, খালি বলো না হয়েছে। হ্যাঁ ভাই দেখছো তোমাদেরকে একটাও ভালোবাসে না। হ্যাঁ জি সুবহানাল্লাহ। দেখো না জি হলো কিনা? খালা মান সম্মানের ব্যাপার। হ্যাঁ শেষ কলম একটা হবে না, হয়েছে না জি? মান সম্মান বাঁচলো, কমপক্ষে একটা তো ভালোবাসে। নিজের স্বামীকে ভালোবাসা হযরতে সাইয়্যিদা মা খাদিজাতুল কুবরার সুন্নাত। নিজের স্বামীকে ভালোবাসা হযরতে সাইয়্যিদা মা আয়েশার সুন্নাত, জান্নাত রানী মা ফাতেমার সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামীকে ভালোবাসতে ভয় দিছে, এটা লজ্জার বিষয় নেই। সুন্নাত আদায় হবে, নেকি পাওয়া যাবে, স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে, সংসার সুখের হবে। হযরতে গেরামি বেরাদার যাই হোক, এই ছেলে হলো নাম লিখা। ওইদিকে নেপালে যায় দেখো তো, নেপালের মতো একটা ছোট্ট দেশ ওইদিকে আছে। সুবহানাল্লাহ। একজন 100 টাকা ওইদিকে দেবে, দেখেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেবে ইনশাআল্লাহ দেবে। কালকে 2 জন দিয়েছিল, আজকে 1 জন দেবে না? কালকে না চাওয়াতে 2 জন পাঠিয়েছিল। যাই হোক হযরতে গেরামি কি বলতে বলতে থেমে গেলাম। হযরতে ইমাম হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু 45 বছর 6 মাস কয়েকদিন বয়সে 49 হিজরিতে সোনার মদিনাতে রবিউল আউয়াল শরীফ মাসের 5 তারিখে ইন্তেকাল বরণ করলেন, শহীদ বরণ করলেন। সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই 100 টাকা পেলা? 100? তাহলে এসো। 100 না হলে আসতেই দিতাম না। সুবহানাল্লাহ। বেরাদার আব কথা হলো, এখানে একটা প্রশ্ন মাঝে মধ্যে জাগে, অনেক লোক জিজ্ঞাসা করে। স্ট্যান্ডে একদিন চায়ের দোকানে চা খাচ্ছি, একটা লোক বলছে, সাহেব বলেন তো আপনি জীবনী করছেন, ইমাম হাসানকে 20 কে খাইয়েছিল? জাগে, অনেক মানুষ বুঝতে পারে না, জাগতেই পারে, এটা ভালো প্রশ্ন। 20টা কে পান করিয়েছিল, মানে পানিতে 20 কে মিশিয়েছিল, এটা বলতে বলছে। তো বাবা একটা মেয়ের নাম কিতাবে লেখা আছে, হযরতে গেরামি নামটা হলো জায়েদা বিনতে আশআশ, এটা নাম লেখা আছে কিতাবে। কিন্তু এটা নাম যদি আমি কেন পৃথিবীর কোন বক্তা বলে তো ভুল হবে, এটা নাম বলা যাবে না। কেন? ইন্তেকালের পূর্বে ইমাম হাসান হযরতে হুসাইনে পাক জিজ্ঞাসা করেছিলেন ইমাম হাসানকে, বড় দাদাকে, যে হুজুর আপনাকে 20 কে পান করিয়েছে, মানে পানিতে কে 20 মিশিয়েছে, আপনি খালি নামটা বলেন। ইমাম হাসান কি বলেছিলেন? আচ্ছা ভাই আমি যদি নামটা বলি তুমি কি করবে? নিশ্চয় লোকটাকে কতল করবে, এতে কোনো সন্দেহ নেই। বলছে হ্যাঁ নিশ্চয় আমি কতল করে দেব, যে আমার দাদাকে 20 পান করিয়েছে, 20 মিশিয়েছে পানিতে। তো ইমাম হাসান বলছে ভাই টাইমটা ভোরের বেলার এরকম ছিল, জাইনাব ঘরে ছিল না, কাসিমের মাও ছিল, আমার চোখটা লেগে আসলো, আর এই মুহূর্তে কেউ ঘরে ঢুকেছে বুঝতে আমি পারিনি, যেহেতু দরজা খোলা ছিল। আর যখন ঘর থেকে বেরোচ্ছে আমি বুঝতে পারলাম কেউ মনে হচ্ছে ঘরে আছে। চোখ খুলে যখন দরজার দিকে দেখতে গেলাম, বেরিয়ে চলে গেল। আমি পিছন থেকে দেখলাম কে ছিল, আমি চেহারা দেখতে পাইনি। এখন অনুভব করছি
আর যদি বলি যে ওই লোকটা ছিল, যদি বলি যে ওই লোকটা ছিল, তাহলে ঠিক আছে, তুমি ওকে কতল করবে। আর যদি ওই লোকটা না হয়, আমি তো মুখ দেখিনি, চেহারা দেখিনি, যদি ওই লোকটা না হয়, তাহলে আমি হাসান চাইছি না যে বিনা দোষে বিনা কারণে আমার জন্য কোনো মানুষ কতল হোক। যার কারণে আমার ইমাম হাসানে পাক কোন লোকের নাম নেননি। বিষ কে পান করিয়েছে এই নাম কিতাবে লেখা নেই, মানে বিষ কে মিশিয়েছে পানিতে। জায়েদা বিনতে আশআস নাম লেখা আছে কিতাবে, ইশারা করা হয়েছে ইমাম হাসানের স্ত্রীর ব্যাপারে, যে ইমাম হাসানের একজন স্ত্রীর নাম জায়েদা বিনতে আশআস। আর এটা ইয়াজিদি চক্রান্তে উনি বিষটা মিশিয়েছিলেন, নাউজুবিল্লাহ। চক্রান্ত তো ইয়াজিদের পক্ষ থেকে ছিল, এটা বাস্তব পরিষ্কার, কিন্তু বিষ কে মিশিয়েছে পানিতে এই নামটা পরিষ্কার নয়, কারণ আমার হুজুর ইমাম হাসান নামটা নেননি। জি, হযরতে ইমাম হাসানে পাক ইন্তেকালের পূর্বে উনি বলে গিয়েছিলেন যে আমার ইন্তেকালের পূর্বে আমার কবরটা রওজায়ে রাসূলের মধ্যে বানিয়ে দিও। হুসাইনকেও বলেছিলেন, নবীর সাহাবীদেরকেও বলেছিলেন, কিন্তু সাথে এটাও বলেছিলেন যে আমার কবর নবীর রওজার মধ্যে বানাতে গিয়ে যদি মতভেদ সৃষ্টি হয়, দ্বন্দ্ব সৃষ্টি হয়, তাহলে আমার কবরটা আর ওখানে দেবে না, জান্নাতুল বাকি কবরস্থানে বানিয়ে দিবে। তারপরে উনি ইন্তেকাল করে গেছেন, শহীদ হয়ে গেছেন। যখন উনার ইন্তেকাল হলো, ইমামে হুসাইন এবং আরো কিছু নবীর সাহাবী যিনারা বাহায়াত ছিলেন, মদিনা ওয়ালারা, মদিনাবাসীরা, নবী পাকের রওজার মধ্যে কবর খুঁড়তে গেলেন। বাধা সৃষ্টি হলো, মতভেদ সৃষ্টি হয়ে গেল যে না, এখানে মাটি উনাকে দেওয়া যাবে না। এরকম যখন মতভেদ সৃষ্টি হলো, ইমাম হুসাইন জাজবাই জালালিতে এসে নিজের আপনার মায়ার থেকে, মানে কভার থেকে তালোয়ার বের করে ময়দানে নেমে গেলেন। এদিকে কোন মায়ের লাল থামে যে আমার বড় ভাইয়ের কবর নবীর রওজাতে নানা জানের পাশে হবে না, কে রুখতে পারে দেখি। তো হুসাইন যখন তালোয়ার নিয়ে ময়দানে নেমে গেলেন মদিনাতে, হুসাইনের সামনে আর কে আসবে? কেউ আসতেও পারছে না। অবশেষে বয়স্ক সাহাবী কয়েকজন আমার হুসাইনকে বলছে, এই নবীর নাতি হুসাইন, মা ফাতেমার নূরে নজর, একটু দাঁড়ান, দুটা কথা শুনেন। জি বলুন। বলে, হুসাইন আপনি কি ভুলে গেছেন আপনার বড় দাদা হাসান কি বলেছিলেন ইন্তেকালের পূর্বে? উনি বলেছিলেন যে আমার কবরটা নানা জানের রওজা মোবারকের মধ্যে বানিয়ে দিও, কিন্তু যদি কবর বানাতে গিয়ে মতভেদ সৃষ্টি হয়, তাহলে আমার কবর আর ওখানে বানাবে না, জান্নাতুল বাকি কবরস্থানে বানিয়ে দিও। তুমি দাদার দুটা ফরমান কি ভুলে গেলে? দুটা হুকুম ভুলে গেলে? হুসাইন তখন নিজের তালোয়ারকে নিজের কভারে ভরে নিলেন। ঠিক আছে বাপ, ঠিক আছে ভাই, ঠিক আছে দাদা, যেটা করার ওটাই করো। এখানে যখন মতভেদ সৃষ্টি হলো, তো জান্নাতুল বাকি কবরস্থানে, আল্লাহু আকবার কবীরা, আমার ইমাম হাসানে পাকের কবরটা জান্নাতুল বাকি কবরস্থানে মা ফাতেমার পার্শ্বে বানিয়ে দেওয়া হলো। উনি কবরে তাশরিফ নিয়ে গেলেন, জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হয়ে গেলেন। মুআজ্জাজ ও মুহতারাম, আর আগে নিয়ে যাচ্ছি না, রাত অনেকটা হয়ে গেছে। ইনশাআল্লাহ আবার কালকে ঠিক টাইমে মাইকে বসবো ইনশাআল্লাহ 10টায়। আপনারা টাইমে আসবেন। আজকের মতো এখানেই।